নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে খুব সুন্দর একটা আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমার পালং শাক দিয়ে রুটি। তাই এটা ৮০ পাতাটা আমি এখানে ব্যবহার করছি। এখানে ২ কোয়া রসুন ব্যবহার করেছি। এখানে তোমার সেদ্ধ করা পালং শাক নিয়ে নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। চলো দেখে নিই। সবার ফার্স্টে আমি কি করব, রসুন দুটো নিয়ে নিলাম। এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকের খাওয়া ভীষণ উপকার। যারা বাচ্চারা, আমরা অনেক সময় সবজি খেতে চাই না, সেই বাচ্চাদের কিন্তু অনেক সময় শাক খেতে চাই না, বাচ্চাদের কিন্তু আমরা এরকম করে দিতেই পারি। তা এটা কিন্তু খাওয়া সত্যি উপকার। তা ফার্স্টে দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা, তারপরে দিলাম ধনেপাতা, তারপরে পালং শাকটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু বেটে নিলাম। দেখো বাটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু গর্ভবতী মায়েদের খাওয়া ভীষণ দরকার। কারণ যে মায়েরা যখন হচ্ছে গর্ভবতী থাকে, সে অবস্থায় সবুজ জিনিস প্রচুর পরিমাণে খেতে পারে, অনেক সময় হজম হয় না। কিন্তু এরকম করে যদি আমরা পালং শাক বেটে করে রুটি করে খাই, ভীষণ হেলদি একটা খাবার। তা চলো, এটা আমি এর মধ্যে কিন্তু কিছুই মেশাবো না, না নুন না তেল, কিছুই আমি কিন্তু মেশাবো না। তা এটা আমি কিন্তু সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকম করে কিন্তু ভালো করে বেটে নিতে হবে। আর ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় সব সবুজ শাকসবজি খেতে চায় না, তাদেরকে এরকম করে রুটি করে দাও, দারুণ লাগবে। তা তাদের দেখবে এই সবুজ সবুজ কালার দেখে, কালারফুল দেখেই তাদের কিন্তু খাওয়া হয়ে যাবে। আর দেখো, এটা আমি এখানে ৮০ পাতাটা নিয়ে নিয়েছিলাম। ৮০ পাতাটার মধ্যে আমি সম্পূর্ণ তোমার হচ্ছে মানে সবুজ পালং শাক বাটাটা যেটা বেটেছি সেটা ভালো করে দিয়ে দিলাম। তো এবার ভালো করে মেখে নেব। তা এর মধ্যে এটাকে ভালো করে আটার সঙ্গে মেখে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। যেহেতু পালং শাকের মধ্যে কোনো নুন অ্যাড করিনি, আমি আটার মধ্যেই করলাম। এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না, কারণ পালং শাকটা কিন্তু এমনিই তোমার হচ্ছে নরম। খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব সামান্য একটুখানি আমি এখানে জল অ্যাড করব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি প্রায় আমার তোমার হচ্ছে ৪-৫ দিন পরে আমি হচ্ছে ভিডিও দিতে শুরু করেছি। প্রতিদিন আমার হচ্ছিল না দেওয়া, কারণ আমার নিজেরই শরীর খুব, এখনও গলা শুনে বুঝতে পারছো, এখনও কিন্তু সারিনি। আমি প্রায় অনেক দিনের মতনই বিছানার মধ্যে প্রায় পড়ে গেছিলাম, তাই নিয়ে কাজ করছিলাম, তাই নিয়ে মানে এমন ঠান্ডা লেগে গেছিলো বীভৎস, তাই নিয়ে আমাকে করতে হচ্ছে। তাই এখানে আমি আটাটা খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেবো। 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখো এখানে কিন্তু আমি সবুজ তোমার হচ্ছে হয়েছে, দেখতেই পাচ্ছ, পালং শাক দেওয়ার জন্য। কেউ কিন্তু ভাববে না যে এখানে কোনো কালার বা ফুড কালার কোনো কিছু অ্যাড করেছি, এখানে কিন্তু কোনো কালার অ্যাড করিনি। এটা কিন্তু হয়েছে তোমার হচ্ছে ধনেপাতা আর পালং শাকের জন্য এই কালারটা এসছে, সুন্দর মিষ্টি একটা কালার এসছে। তা আমি এখানে গোল করে নিয়েছিলাম ঢাকাটা খুলে, তা সেটা তোমাদের দেখা হয়নি। দেখো এবার আমি কিন্তু সুন্দর করে বেলে নেব। খুব ধৈর্য ধরে আস্তে আস্তে কিন্তু তোমার হচ্ছে বেলে নিতে হবে। খুব সুন্দর, দেখো এরকম করে বেলে নেব। এটা কিন্তু তোমার পরোটাও খেতে পারো। আর এটা তোমার হচ্ছে আমরা রুটি করেই দেখাচ্ছি, কেন বলো তো, রুটিটা সবসময় হেলদি হয়। রুটিটা ছোট থেকে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু তোমার হচ্ছে রুটিটা তোমার হচ্ছে, আমরা তেলের জিনিস, অয়েলের জিনিস তো খাওয়া উচিত না। তার জন্য আমরা হচ্ছে রুটি তোমার হচ্ছে পালং শাকের রুটিটাই তোমার হচ্ছে করে দেখাচ্ছি। তোমরা যদি বলো তাহলে পালং শাকের পরোটা করেও আমি দেখাবো। খুব ভালো করে কিন্তু বেলে নিচ্ছি। এবার এটাকে আমি কিন্তু তাওয়াতে ভালো করে সেঁকে নেব। খুব আস্তে আস্তে কিন্তু তোমার হচ্ছে 2 পিঠ ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে, নাহলে কিন্তু সাইডে কাঁচা থেকে দেখবে। এরকম করে আমি সবগুলোকে বেলে নিয়ে ফিরে আসবো। দেখো সবগুলোকে বেলে নিচ্ছি, একটা আমি দিয়ে দিয়েছি, ওটা যতক্ষণ হচ্ছে তখন আমি আর একটা বেলে নিচ্ছি। খাও, একবার ট্রাই করে দেখো এরকম পালং শাকের রুটি, একবার খেয়ে দেখো, দারুণ লাগবে কিন্তু বন্ধুরা, সত্যি অসাধারণ লাগে। কারণ এখন শীতকাল, এখন নতুন পালং শাক, তাই না। একটু উল্টে দিচ্ছি রুটিটা, দেখো যতক্ষণ এদিকটা হচ্ছে ততক্ষণ আর একটা আমি বেলে নেব। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর প্লিজ আমার ভিডিওটাকে সবাই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমরা প্রত্যেকে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও। অত ভালো হয়তো ভিডিও আমি বানাতে পারি না, তবে চেষ্টা করি আমার ভিডিওটাও যেন তোমাদের মতন খুব সুন্দর বা তোমাদের মতনই ভালো বানাতে পারি। তোমরা প্রত্যেকে খুব ভালো সব বন্ধুরা। তো তোমরা এত ভালো ভালো ভিডিও ব্লগ করো বা হচ্ছে রান্নার ভিডিও অনেকে তোমার হচ্ছে যারা যারা রয়েছে আমার ফ্রেন্ডরা সবাই ছাড়ো, সত্যি খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে। তা চলো এবার দেখো পালং শাকের হচ্ছে রুটিটা, এটা আমার কিন্তু অলরেডি দুটো তিনটে বেলা হয়ে গেছে। এবার কিন্তু আমি ওটাই উল্টে দেবো। চলো এবার এই পিঠটা এইটা হয়ে গেছে, দেখেছো অনেকটু সময় কিন্তু লাগে। এই দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, একটু সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে কিন্তু করতে হবে। দেখো খুব সুন্দর কিন্তু ফুলে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। এটা আমরা নামিয়ে নেব। এবার এটা দিয়ে দেব। খুব আস্তে আস্তে কিন্তু এটা হয়, তাড়াহুড়ো করে অধৈর্য বিয়ে করলে কিন্তু হবে না, খুব ধীরে ধীরে কিন্তু এটা করতে হবে রুটিটা। চলো আর একটা বেলে নিই। এর মধ্যে আমরা আর একটা বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। হয়ে গেছে এটা বাটা। এবার এটাকে আমরা উল্টে দেবো এক পিসটা। দেখো আমাদের কিন্তু এক পিঠটা খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু চেপে চেপে হাত দিয়ে একটু চেপে চেপে তোমার হচ্ছে দিচ্ছি, যাতে ওই দিকটা তোমার হচ্ছে তাড়াতাড়ি কিন্তু যেন তাওয়াটা মানে ওই দিকটা পেছনটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়। আর রুটি কিন্তু এই রুটিগুলো না বেশি ভালো হয় জানো তো, এরকম আঁচ কমিয়ে কমিয়ে ধিমি আসে সব মানে হচ্ছে করলে খুব সুন্দর হয়। বেশি আঁচে করলে এটা আবার রুটিটা আবার হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা হয়ে গেছে আমাদের এই রুটিটা, তা আমরা নামিয়ে নেব। অনেকটাই হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। একদমই হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখো উল্টে দিলাম, দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। পিস ভালো করে উল্টে কিন্তু করে নিতে হবে। চলো আমার হয়ে গেছে, আর একটা দিয়ে আর একটা সেমভাবে করে নেব। এই দেখো আমার কিন্তু এখানে হয়ে গেছে পালং শাকের রুটি। দেখো তোমাদের একটু আমি হচ্ছে ছিঁড়ে একটুখানি দেখিয়ে দিই ভেতরটা কি সুন্দর হয়েছে। দেখো এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে। তাহলে চলো আমার এই পালং শাকের রুটির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাথে যদি থাকে এরকম আলুর দম আর শীতের আমেজে তোমার এরকম পালং শাকের রুটি আর এরকম কষা আলুর দম কিন্তু জমে যাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কমেন্ট করতে ভুলবে না প্লিজ। একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করো। টাটা।